নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায়। আজকে একটি খুব সহজ রেসিপি এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় সেরকম একটি রান্না নিয়ে চলে এসেছি। তো সকলেই দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুর দম রান্না করছি। আমরা কম বেশি সকলেই কিন্তু আলুর দম রান্না করি। কেউ পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম করে, কেউ বা নিরামিষ, আর কেউ বা দই দিয়ে। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। এখানে আদা জিরেটা 1 চামচ মতন আছে, আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিলাম। আর এখানে একটা ভাজা মশলা রেডি করছি। তার জন্য এখানে জিরে, শুকনো লঙ্কা 4টে আর 2টো তেজপাতা, এটাকেও আমি একটু গুঁড়ো করে রাখলাম, পরে ব্যবহার করব। আর এখানে আমি প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ দিয়ে, ছোট আলু, একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিলাম। তেল দেওয়ার সাথে সাথে আমি এখানে 1 চামচ মতন ঘি ব্যবহার করলাম। আর এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে যখন গরম হয়ে যাবে তখন আমি মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে হিংও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে ছিল না বলে আমি হিংটা দিইনি। এরপর এই মশলাটাকে 2 মিনিট ধরে কষানোর পর এখানে লবণ আর হলুদ দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। যখন দেখব লবণ হলুদ দিয়ে কষানোর পর মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমি এখানে একটা টমেটো ব্যবহার করব। টমেটোটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা পুরোটা গলে যায়। যখন দেখব যে মশলাটা তলায় লেগে যাচ্ছে, তখন একটু জল দেব, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে খোসা ছাড়িয়ে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু আলুর দম টেস্ট হবে না। যেহেতু এটা নিরামিষ, তাই একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব কষানো হয়ে গেছে, লেগে যাচ্ছে, তখনই আমি এখানে গরম জল ঢেলে দিলাম। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, সেই জন্য আমি খুব বেশি জল ব্যবহার করলাম না, জাস্ট একটু ফুটে উঠলে নামিয়ে নেব। এরপর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলা আমি 1 চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল। এই রান্নাটা ভীষণই সহজ। তো আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতন বিদায়।